জন্মদিন নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের মতামত রয়েছে। কেউ আমার মতো খুব এক্সাইটেড থাকে, আবার কারোর কাছে এই দিনটা অন্য আর 5টা দিনের মতো একই রকম। কিন্তু আমার কাছে আমার জন্মদিনটা বরাবরই খুব স্পেশাল। আমি নিজেকে ভীষণ ভালোবাসি, নিজেকে ভালো রাখতে ভীষণ ভালোবাসি। তো এরকম একটা জন্মদিন কাটানোর ভীষণ ইচ্ছে ছিল, যে জন্মদিনে আমার বয়সের সংখ্যার সাথে সমান সমান হবে আমার উপহারের সংখ্যা। সেরকমই একটা জন্মদিন কেটে গেছে এবছর। 2025 জীবনে অনেক কিছু দিয়েছে, তার মধ্যে এরকম একটা জন্মদিন আমাকে উপহার দিয়ে গেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, যারা আমার জন্মদিনে আমাকে আলাদা আলাদাভাবে মেসেজ করেছে, আমাকে বিভিন্ন জায়গায় কমেন্ট বক্সে উইশ করেছে। তোমাদের সবাইকে ছাড়া আমার জন্মদিন হয়তো অসম্পূর্ণ ছিল। এভাবে আলাদা করে নিজের জন্মদিনের স্ট্যাটাস দেওয়াটা কোনো রকম আদিক্ষেতা নয়, এটা একটা ভালো লাগা, যেটা সবার সাথে শেয়ার করে নিতে ভালো লাগে। এবং এই জন্মদিনের মধ্যে দিয়ে আমি কিন্তু আরও অনেক মানুষের কাছ থেকে অনেক জিনিসপত্র বানিয়েছি। যেরকম জন্মদিনের কেকটা নিয়ে আমার একটা আলাদাই আবেগ ছিল, ইচ্ছে ছিল গোটা জন্মদিনে এরকম কিছু অন্য অন্য রকমের জিনিস নিজেকে উপহার দেব। তাই চ্যাটজিপিটির কাছ থেকে সাজেশন নিয়ে একটা ভীষণ রিফ্রেশিং পান ফ্লেভারের কেক, যেটা আমি প্রথমবার খেয়েছি, যেটা জলিদি প্রথমবার বানিয়েছে। আর 5 বছরের পুরানো হয়ে গেছে আমার এখনকার ফোনটা, তাই একটা নতুন ফোনও আমি কিনে ফেললাম। অনেকেই সাজেস্ট করেছিল একটা অ্যাপেলের ফোন কিনতে, কিন্তু আমার যেন খরচটা বেকারই মনে হয়। তাই বাকি টাকাটা জমিয়ে রেখে নিজের প্রয়োজন অনুযায়ী একটা পছন্দ মতো ভীষণ সেক্সি একটা সেট কিনে নিয়েছি ওপোর। পুরো সকালটা এতটাই সুন্দর করে নিজের জন্য সবটা আয়োজন করে গুছিয়ে নিয়ে নিজেকে সকাল থেকে শেষ পর্যন্ত ট্রিট দিতে দিতে দিনটাকে শেষ করেছিলাম। আর আমার জন্মদিন আসলে আমার থেকে বেশি প্রদ্যুৎ এক্সাইটেড হয়ে যায়। তার কারণ ওর মনে হয় জন্মদিন মানেই ভালো ভালো খাওয়া দাওয়া, পায়েস, মিষ্টি, আরও অনেক রকমের রান্না। তাই রান্না করতে আমার খুব ভালোই লাগে। দিনের শেষটা আর রান্না বান্নার ঝামেলা ছিল না, পুরোটাই একটা ভীষণ সুন্দর ডিনার ডেটে নিয়ে গিয়ে কাটিয়েছিল আমাকে নিয়ে প্রদ্যুৎ। আর এই 24টা ঘন্টা আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক থ্যাংক ইউ।